চরম পর্যায়ে পৌঁছাবে, ট্রাস্ট মি, ইউনিভার্স কিন্তু গুরু পাঠাবে। ট্রাস্ট মি, ইউনিভার্স গুরু তার জন্য পাঠাবেই পাঠাবে। কারণ হন্য হয়ে যখন বলছি হে পরমাত্মা বা হে ঈশ্বর আল্লাহ ঘর যে ধর্মেই হন, সে তখন কি বলবে যে আমি এটা চাইছি, আমি কি করব, কোথায় গেলে পাবো। ইউনিভার্স তখন গুরু পাঠাবে তার লাইফে। হতে পারে বেসিক কিছু জানার জন্য, একচোটে কিন্তু সে স্টেপে উঠতে পারবে না, অনেক দূর উঠতে পারবে না, তাকে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই উপরে উঠতে হবে। তখন সে যখন একটু একটু জানতে পারবে, বাড়ি থেকে প্রচুর পরিমাণে বাধা আসবে। কি বাধা আসবে? তুমি কেন চোখ বন্ধ করে বসে আছো? তুমি কি সন্ন্যাস ধর্ম নেবে? না, এখানে খাওয়া দাওয়ার ডাজেন্ট ম্যাটার, সে যা ইচ্ছা তাই খেতে পারে। সে যদি নন ভেজ খায় কোনো অসুবিধা নেই, আমি ব্রডকাস্টে বলছি সরাসরি, সে যদি নন ভেজ খায় কোনো অসুবিধা নেই। সে যদি হাজবেন্ডের সঙ্গে থাকে, ওয়াইফের সঙ্গে থাকে, কোনো প্রবলেম নেই। এগুলো ধীরে ধীরে কিন্তু ছেড়ে যায়, যখনই সে আপার লেভেলে যাবে ধীরে ধীরে ছেড়ে যায়। তো একটা কথা জানতে হবে, প্রথমে আসে ভোগ, তারপরে আসে ত্যাগ। প্রথমেই যদি কেউ কাউকে দেখে বলে আমি সন্ন্যাস নেবো, আমি স্পিরিচুয়ালিটিতে আসবো, আমি সমস্ত কিছু ত্যাগ করে দিলাম, তাহলে কিন্তু পরে সেটা প্রারব্ধ হবে। প্রারব্ধ মানে জোর করে গায়ের জোরে বলবে আমি এসব ছেড়ে দিয়েছি, আমি খাবো না, আমি পেঁয়াজ রসুন মাছ মাংস খাবো না, জোর করে দেওয়া হচ্ছে, জোর করে দমিয়ে যাচ্ছে। তো এর ফলটা কি হবে? জোর করে যখন দমাচ্ছে, সে যখন মেডিটেশনে বসছে বা ধ্যানে বসছে, তার ভেতরে ওই ছবিগুলো কিন্তু ভেসে উঠবে। ওই নাকে যখন স্মেল আসবে তখন কি করে নিজেকে আর রুখতে পারবে না, সেই ভেতরে পরমাত্মাকে দেখবার যখনই অনুভব করবে, সে মাছ মাংস বা যা সে পছন্দ করতো সেই খাবারগুলো আসবে। এবং তার শারীরিক চাহিদা যদি থাকে, সেগুলোকে জোর করে যদি কেউ দমন করে, তাহলে সেই চাহিদা আরো উগ্র হবে। নমস্কার, আমি সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। আমি অনলাইন বা অফলাইনের মাধ্যমে অনেক কিছু সাবজেক্ট শেখাই। এছাড়া স্পিরিচুয়ালিটির কোর্স আমি করিয়ে থাকি। যারা মনে করছেন যে জীবনে স্পিরিচুয়ালিটিতে, সংসার জীবনে এসেও কিভাবে স্পিরিচুয়ালিটিতে আপনি গ্রো করবেন, শিখিয়ে থাকি। অনলাইন অফলাইন দুটোর মাধ্যমেই শিখিয়ে থাকি। এছাড়া আরও অনেক কিছু এনার্জি সায়েন্সে শিখিয়ে থাকি, যেরকম রেকি, এঞ্জেল হিলার, এই সমস্ত কিছু বহু কিছু কোর্স আমি শিখিয়ে থাকি। শুধু আমার নাম্বারে আপনারা কল করুন এবং ডিটেলস জানতে আমাকে কল করতেই হবে, সব তো বলা সম্ভব নয়। তাই আমি চাইবো প্রত্যেকটা মানুষ জেগে উঠুন, আপনাদের ভেতরের পাওয়ারকে জাগিয়ে তুলুন। প্রত্যেকটা মানুষই পারেন সব কিছু করতে। সেই জন্য বলা হচ্ছে আগে ভোগ, তারপর ত্যাগ। ধীরে ধীরে স্পিরিচুয়ালিতে একচোটে কেউ আসতে পারে না, একদম ধীরে 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 ধীরে। তাদেরকে বলবো শ্বাসের কিছু ব্যায়াম করতে, শ্বাসকে কন্ট্রোল করতে। যেমন আমাদের অনুরাম বিলোম আছে, প্রাণায়াম আছে, প্রাণায়াম অবশ্যই করতে হবে। সেই স্বরবিজ্ঞানে বলা হচ্ছে যারা স্পিরিচুয়ালিটিতে আসতে চান তারা স্বর সম্বন্ধে জানতে হবে। যেন আমাদের দুটো স্বর, নাক দিয়ে আমাদের